কোন কোন লেসন তানিয়া? 3 নম্বর। হ্যাঁ, লেসন 3। লেসন 3তে দেখো আমরা যে কবিতাটা পড়বো সেটার নাম হচ্ছে দ্য রেইনবো। লিখেছেন কে? ক্রিস্টিনা জর্জিনা রজেট্টি। বানানটা মুখস্থ রাখবে, ঠিক আছে? কারণ অনেক সময় কবিতা, এই কবিতাটা কার লেখা তাই বলে পরীক্ষায়, ঠিক আছে? তখন তোমার নিজেদেরকে লিখতে হবে। তাহলে ক্রিস্টিনা জর্জিনা রজেট্টি এই হচ্ছে লেখিকা। এবার এই লেখিকা সম্পর্কে দু এক কথা দেখে নিই, কী লেখা আছে জানা দরকার। ক্রিস্টিনা জর্জিনা রজেট্টি ব্যাকেটে দেওয়া আছে দেখো 1830 1830 থেকে 1894। এটার মানে কি বলো তো? ব্যাকেটের মধ্যে যে দেওয়া আছে, হ্যাঁ, অর্থাৎ 1830-তে তিনি জন্মগ্রহণ করেন এবং 1894-এ তিনি মারা যান। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, তিনি ছিলেন একজন পোয়েট মানে কি? কবি। হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, তিনি ছিলেন একজন ইংরেজির কবি মানে ইংরেজি কবি বলতে ইংরেজিতে তিনি লেখালেখিগুলো ইংরেজিতে করেছেন, কবিতাগুলো কিছু লিখেছেন ইংরেজিতে লিখেছেন। হু রোট এ ভ্যারাইটি অফ রোম্যান্টিক, ডিভোশনাল অ্যান্ড চিলড্রেন্স পোয়েমস। তিনি কি সম্পর্কে লিখেছেন? যিনি লিখেছেন এ ভ্যারাইটি অফ রোম্যান্টিক, বিভিন্ন ধরনের রোম্যান্টিক, তারপরে তোমার হচ্ছে ডিভোশনাল মানে ভক্তিমূলক, এবং চিলড্রেন্স পোয়েম মানে শিশুদের জন্য কবিতা, শিশুদের কবিতা, এই বিষয়গুলোর উপর তিনি লেখালেখি করেছেন, কবিতা লিখেছেন। সি ইজ পারহ্যাপস, তিনি সম্ভবত বেস্ট নন ফর হার পোয়েম গবলিন মার্কেট। তিনি বিখ্যাত হয়েছেন সম্ভবত তার লেখা একটা কবিতার জন্য যেটার নাম গবলিন মার্কেট। বুঝতে পেরেছ? তাহলে তিনি কোন কবিতা লেখার পর থেকে খ্যাতি অর্জন করেছেন বলো? হ্যাঁ, গবলিন মার্কেট। তারপরে দেখো, লেটস স্টার্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। উই সি ক্লাউডস ইন দ্য, আমরা মেঘ কোথায় দেখি? তাহলে ইন দ্য স্কাই। তাহলে আকাশে ইংরেজি কি? শুধু স্কাই না, ইন দ্য স্কাই। আকাশ যদি হয় স্কাই, আর আকাশে ইন দ্য স্কাই। দ্য স্কাই গেটস ক্লিয়ার, আকাশটা পরিষ্কার হয়ে যায়। আফটার রেইন, বৃষ্টির পর। অ্যান অ্যারো ইজ শট ফ্রম এ বউ, অর্থাৎ একটা ধনুক থেকে তীর ছোঁড়া হয়। হোয়াইট ইজ দ্য, সাদা হয় কি? কি বসাতে পারবো? হ্যাঁ, সিম্বল, সিম্বল, SYMBL, সিম্বল মানে প্রতীক। তাহলে হোয়াইট ইজ দ্য সিম্বল অফ পিস, অর্থাৎ সাদা হচ্ছে শান্তির প্রতীক। লুক অ্যাট দ্য পিকচার, এখানে দেখো একটা ছবি দেওয়া আছে সুন্দর, ছবির দিকে তাকাও। কি দেখতে পাচ্ছ? মেঘ, তাই না? মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, পাশে একখানা তীর, তীর ধনুকের ছবি দেওয়া আছে, আছে না? হুইচ পার্টিকুলার ওয়ার্ড কামস টু ইয়োর মাইন্ড আফটার সিইং দ্য টু পিকচার্স? এই দুটো ছবিকে দেখার পরে তোমাদের কোন, এই দুটো ছবিকে দেখার পরে কোন শব্দটার কথা তোমাদের মনের মধ্যে আসছে? রেইনবো। রেন মানে বৃষ্টি আর বো মানে ধনুক। কিন্তু রেইনবো যখনই একসঙ্গে হয়ে যাবে তখন কিন্তু বৃষ্টি ধনুক হবে না, কি হবে? রেইনবো মানে রামধনু। বেশ, তাহলে এখানে আমরা রেইনবো। এবার ও আচ্ছা আচ্ছা, কেন রেইনবোতে আসলো বলো তো? কারণ আমরা পড়বই কবিতা যেটার নাম রেইনবো, দ্য রেইনবো। অর্থাৎ কবিতার টাইটেলটাই হচ্ছে রেইনবো। রেইনবোটা যেহেতু টাইটেল, তার মানে বিষয়বস্তু কি? কবিতার বিষয়বস্তু রামধনু। রেইনবোর ভূমিকা, রেইনবোটা কেমন, এইসব নিয়ে নিশ্চয়ই কবিতার মধ্যে লেখিকা বলবেন। চলো দেখি কি বলেছেন। বোট সেল অন দ্য রিভার্স, এটা খুবই সোজা, বুঝতে পারো নি কেন? বোট সেল অন দ্য রিভার্স, বোট মানে কি?
জোরে বলো। নৌকা। বোট সেল অন দ্য রিভার্স, নৌকা নদীতে চলে, তাই না? অর্থাৎ নৌকা নদীতে ভেসে বেড়ায় বা চলে বা পাড়ি দেয়, নৌকা নদীতে পাড়ি দেয়। অ্যান্ড শিপস, জাহাজগুলো সেল অন দ্য সিজ, জাহাজগুলো কোথায় পাড়ি দেয় বা কোথায় চলে? সমুদ্রে। বাট ক্লাউডস, কিন্তু মেঘগুলো কি করে চলে? মেঘগুলো দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, যারা, দ্যাট মানে যারা, দ্য ক্লাউডস মেঘগুলো, বাট ক্লাউডস কিন্তু মেঘগুলো, দ্যাট সেল যারা চলে বা পাড়ি দেয়, অ্যাক্রস দ্য স্কাই, কোথায়? আকাশে বা আকাশ বরাবর। তাহলে মেঘগুলো যারা আকাশ বরাবর পাড়ি দেয়, আর প্রেটিয়ার দেন দিজ, দেন মানে থেকে, দিজ মানে এইগুলো, তাহলে এইগুলোর থেকে আরো বেশি সুন্দর। প্রেটিয়ার মানে সুন্দরতম, তাই না? তাহলে সেই ওগুলোর থেকে, দিজ বলতে কাকে কাকে বোঝানো হয়েছে? ইয়েস, নৌকা আর জাহাজের কথা বলা হয়েছে এই দ্বিজ শব্দটার মাঝে। অর্থাৎ দ্বিজ বলতে দেন দ্বিজ, ওইগুলির থেকে আরও অনেক বেশি সুন্দর। কে সুন্দর? মেঘ সুন্দর। কার থেকে সুন্দর? নৌকা এবং জাহাজের থেকে সুন্দর। সে আকাশে চলে, আকাশে পাড়ি দেয়, আকাশ বরাবর পাড়ি দেয়। এই যে আকাশ বরাবর পাড়ি দেয়, এই সৌন্দর্যটা ওই নদীতে চলা নৌকার সৌন্দর্যের থেকে এবং সমুদ্রে চলা জাহাজের সৌন্দর্যের থেকে আরও বেশি সুন্দর। বোঝা গেল? মানে তুমি দেখতে পাচ্ছ যে নদীতে চলে যাচ্ছে একটা নৌকা, এই যে দৃশ্যটা, এটা বেশ সুন্দর, ঠিক কথা। আবার সমুদ্রের জাহাজ ভেসে যাচ্ছে, চলছে, সেই দৃশ্যটাও সুন্দর, সুন্দর না? কিন্তু তার থেকে বেশি সুন্দর কি, আকাশে যখন মেঘগুলো উড়ে যায়, সেই দৃশ্যটা আরও বেশি সুন্দর। বুঝে গেল? নেক্সট, দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীগুলোর ওপরে কি থাকে? সেতু থাকে। তাই বহুবচন আছে, দেখো, রিভার্স, ব্রিজেস। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীগুলোর ওপরে সেতু থাকে। অ্যাজ প্রেটি অ্যাজ ইউ প্লিজ, তোমার মতোই সুন্দর, তোমার যেমন তোমাকে প্লিজ করবে, আনন্দ দেবে, ঠিক তেমনই সুন্দর। বাট কিন্তু দ্য বউ দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু রামধনু, এখানে বউ বলতে কাকে বোঝানো হচ্ছে? ধনুক ঠিক নয়, এখানে বউ বলতে রামধনু। ধনুকটি, কোন ধনুকটির কথা বলছে? না তো রামধনুকের কথা বলছে। দ্য বউ, ধনুকটি, দ্যাট ব্রিজেস হেভেন, যেটা স্বর্গকে সেতুবন্ধন করে। হেভেন মানে স্বর্গ, স্বর্গকে সেতুবন্ধন করে। অ্যান্ড ওভার টপস দ্য ট্রিজ, এবং গাছগুলোর উপর দিয়ে যায়। কোথায়? কার উপর দিয়ে যায়? সমস্ত গাছ, পৃথিবীতে যত গাছ আছে সব গাছের ওপর দিয়েই কিন্তু সে যায়, তাই না? অ্যান্ড ওভার টপস দ্য ট্রিজ অ্যান্ড বিল্ডস এ রোড, এবং একটা রাস্তা তৈরি করে। এখানে বিল্ডস বলে তৈরি করা। অ্যান্ড বিল্ডস এ রোড, একটা রাস্তা তৈরি করে। ফ্রম আর্থ টু স্কাই, কোথা থেকে? পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিজ, সেটা আরও বেশি সুন্দর। ফার দ্যান দিজ, অর্থাৎ এইগুলির থেকে আরও বেশি সুন্দর। তাহলে কে বেশি সুন্দর? রামধনু, রেইনবো। কার কার থেকে বেশি সুন্দর? নৌকা, জাহাজ, এমনকি আকাশে ভেসে চলা মেঘগুলোর থেকেও সুন্দর। তাহলে সব থেকে সুন্দর হচ্ছে রেইনবো। বুঝতে পেরেছ? আবার বলছি, বাট দ্য বউ দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু ধনুকটি, যেটি স্বর্গকে সেতুবন্ধন করে। স্বর্গ কোথায় থাকে? আমরা ভাবি কোথায়? স্বর্গ কোথায় থাকে? আমরা ভাবি মেঘের ওপরে, ওপরে থাকে, আকাশে থাকে।
তাহলে যখন রামধনু হয় তখন মনে হয় না যে মাটি থেকে একেবারে আকাশ পর্যন্ত বিস্তৃত, মনে হয় তো, তাই তো? তাই ওইটা বলছে রামধনুটা যেন বা ওই ধনুকটা যেন কি হচ্ছে, ওই আকাশের উপরে থাকা স্বর্গটাকার সঙ্গে সেতুবন্ধন করছে মাটি পর্যন্ত, তাই না? এবং এটাও হয় যে সমস্ত ধনুকটা, ওইটা রামধনুটা সমস্ত গাছের উপর দিয়ে গেছে, এটা মনে হয় না? এবং এটাও মনে হয় অ্যান্ড বিল্ডস এ রোড, যেন মনে হয় একটা রাস্তা তৈরি করে দিচ্ছে, যেন মনে হয় রামধনুকটার একটা দিক মাটিতে ঠেকে আছে, তাই মনে হয় না? দুটো দিক মাটিতে ঠেকে আছে, তাই বলছে এমন মনে হয় যেন রাস্তা তৈরি করে ফ্রম আর্থ টু স্কাই, মাটি থেকে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, এগুলো আরও বেশি সুন্দর এগুলির থেকে, এইগুলির থেকে। তার মানে হচ্ছে এখানে দিস বলতে রিভার, স্কাই এবং কি বলে না, রিভার, সিজ এবং ক্লাউডস। প্রথমে তুলনা কার সঙ্গে করা হয়েছে না, তো ক্লাউডসটার তুলনা করা হয়েছে রিভার এবং, বলো মুখে বলো, কথা বলো, ক্লাউডসের তুলনা কার সঙ্গে করা হয়েছে? ইয়েস, নৌকা এবং জাহাজের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু রামধনুর সঙ্গে তুলনা করা হয়েছে বাকি তিনটে, এবং সেই তুলনায় দেখা গেছে যে সবার থেকে রামধনুই বেশি, বলো, সুন্দর। নেক্সট, বোঝা গেল কবিতাটা? টেক দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাক্টিভিটিটা শুরু একটু আলোচনা করে নিই, তোমরা বলবে উত্তর, আমি বলবো, প্রশ্ন বলবো, তোমরা উত্তর বলবে, ওকে? 1 নম্বর, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নাও। 1 নম্বরটা বলছে কি, শিপ সেল অন দ্য, জোরে, সি, জাহাজ চলে কোথায়? সমুদ্রে। ক্লাউডস আর প্রেটিয়ার দ্যান, কার থেকে বেশি সুন্দর? বোটস অ্যান্ড শিপস, নৌকা এবং জাহাজগুলির থেকে সুন্দর। দ্য পোয়েট টক্স অ্যাবাউট এ বউ দ্যাট ব্রিজেস হেভেন। দ্য পোয়েট মেনশনস, কবি উল্লেখ করেছে এখানে, দ্যাট দ্য রোড ইজ ফ্রম, কোথা থেকে কোথায় রাস্তা তৈরি হচ্ছে, কোথা থেকে কোথায়? আর্থ টু স্কাই, মানে কোন নম্বরটা? 3 নম্বরটা, আর্থ টু স্কাই। তারপরেরটা কি বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সম্পূর্ণ করো, কমপ্লিট মানে সম্পূর্ণ করো, দ্য ফলোয়িং সেন্টেন্সেস, উল্লেখিত এই বাক্যগুলো, উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে বাক্যগুলোকে পূর্ণ করতে হবে। আমি অর্ধেকটা বলবো, বাকিটা তোমরা বলবে, ওকে? এ, বোট সেল অন দ্য রিভার, ভেরি গুড। দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল দ্যান, দ্য সেলিং বোটস, চলন্ত নৌকাগুলো, এবং শিপস, সেই চলন্ত জাহাজগুলো, আর লেস বিউটিফুল, কম সুন্দর, কার থেকে? ইয়েস, দেন দ্য ক্লাউডস, কি লিখবে? দেন দ্য ক্লাউডস। সি, ব্রিজেস আর বিল্ট ওভার রিভার্স, বহু বচনে করবে কারণ ব্রিজেস আছে না, তাহলে ব্রিজেস আর বিল্ড, ব্রিজগুলো তৈরি হয় নদীগুলির ওপরে। দ্য বউ বিল্ডস, হ্যাঁ, সেই ধনুকটি মানে রামধনুটা কি তৈরি করে? বিল্ডস, বলো, এ রোড ফ্রম আর্থ টু দ্য স্কাই, ভেরি গুড। নেক্সট, অ্যান্সার দ্য, অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই প্রশ্নটির উত্তর দাও। বোটস অ্যান্ড শিপ সেল অন দ্য ওয়াটার, নৌকা এবং জাহাজ জলের উপর দিয়ে বয়ে যায়। হোয়াইল ক্লাউডস সেল অ্যাক্রস দ্য স্কাই, যখন মেঘগুলো আকাশে উড়ে বেড়ায় বা আকাশে চলে। স্টেট দ্য ডিফারেন্স ইন দ্য ইন দেয়ার ম্যানার অফ সেলিং, তাদের চলনের পার্থক্য কী? তাদের চলনের পার্থক্য কি? এমনি বলো দেখি, বাংলায় বলো দেখি। নদীতে চলে তো, এর পার্থক্যটা কি?
পার্থক্যটা হচ্ছে নৌকা চলে নদীতে, কিন্তু নৌকাটাকে যতটা সুন্দর লাগে তার থেকেও পার্থক্য বলছে না এখানটায়, সৌন্দর্যের পার্থক্য নয়, চলনের পার্থক্য আছে। সূক্ষ্ম ব্যাপার, খুব সহজ ব্যাপার, বললি বলবে আরে তাই তো, তাই বলবা। এনিওয়ান সে ক্যান সে? নদীতে নৌকা চলে, সমুদ্রে জাহাজ চলে, আকাশে চলে মেঘ। এই যে চলন, এই চলনের মধ্যে পার্থক্য কি? নদী এবং এই নৌকা এবং জাহাজের চলনের সঙ্গে মেঘের চলনের পার্থক্যটা কি? নৌকা এবং জাহাজ চলানোর সময় যতটা সুন্দর মনে হয়, মেঘের চলনের পার্থক্য, চলনের পার্থক্য, দৃশ্যের পার্থক্য না। দৃশ্যের পার্থক্য হলে সৌন্দর্যটা আসছে, কিন্তু চলনের পার্থক্য যদি হয়, নৌকা ও জাহাজ জলে চলে। ইয়েস, গিভ হিম এ বিগ ক্ল্যাপিং, গিভ হিম এ বিগ ক্ল্যাপিং, গিভ হিম এ ইয়েস। পার্থক্যটা হচ্ছে এটাই, জেনারেল নলেজ, একটু বুদ্ধি খাটাতে পারলে না, না বলনি জলে জলে, এটা বলনি, সৌন্দর্যের কথা বলেছো। এটা পার্থক্য হচ্ছে এটাই যে নদীতে নৌকা চলে, নদীতে মানে জলে চলে, জাহাজ চলে সমুদ্রে মানে জলে চলে, তাই না? কিন্তু মেঘ চলে আকাশে, কিন্তু ও চলে না জলে, ও উড়ে উড়ে বেড়ায়, তাই না? আকাশে ওড়ে, আন্ডারস্ট্যান্ড? তাহলে এটা আমাকে গুছিয়ে বানিয়ে লিখতে হবে, এরকম লিখতে পারো, বোটস অ্যান্ড শিপস, বোটস অ্যান্ড শিপস আর সেলিং, বা সেলস, আর সেলিং না করে সেলস করো, মানে চলে, সেল করো, সেল চলে, বাই গ্লাইডিং দ্য ওয়াটার, কীভাবে? জল সরিয়ে সরিয়ে চলে, গ্লাইডিং দ্য ওয়াটার, বাট দ্য ক্লাউডস সেল বাই ফ্লাইং অ্যাক্রস দ্য স্কাই, উড়ে উড়ে চলে, মানে ওর পাখনা নাই কিন্তু ওড়ে, সরে যায়, জল নাই তো, তবু ও যেন মনে হয় উড়ছে, হাওয়ায় উঠছে, ইন দ্য এয়ার। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নয়। নেক্সট, fill in the following chart with information from the text. হোয়াট একদিকে কি আর একদিকে হোয়ার কোথায়। অন দ্য রিভার্স খুবই সোজা। বোটস, বোটস বললে আপনার শুনুন না, বোটস চলে সেটা বলো। আচ্ছা বলেছো, বোট সেল অন দ্য রিভার্স, ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই, ব্রিজেস হিভেন কে তৈরি করে? দ্য রেইনবো ব্রিজেস হেভেন, ওকে। ওভারটপস দ্য ট্রিজ, দ্য রেইনবো, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। হোয়াট ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপস অ্যান্ড ক্লাউডস, তিনটের থেকেই সুন্দর কে? তাহলে কি লিখবে? হোয়াটের জায়গায় বসিয়ে দাও রেইনবো। রেইনবো ইজ প্রেটিয়ার, মিলছে কি দেখো, রেইনবো ইজ প্রেটিয়ার দেন বোটস, শিপ অ্যান্ড ক্লাউডস। বিয়েরটা, হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু, মেঘের সঙ্গে কার তুলনা করা হয়েছে? ইয়েস, তাহলে ক্লাউডস আর কম্পেয়ার টু, প্রথমে সাবজেক্ট তাই না, তাহলে ক্লাউডসটা আগে আসবে। হ্যাঁ, ক্লাউডস আর কম্পেয়ার টু শিপস অ্যান্ড বোটস, ভেরি গুড। নেক্সট কি লিখেছো? উল্টো, উত্তরটা উল্টি হয়ে গেল, তুমি আগে ক্লাউড করো, দিয়ে কম্পেয়ার টু দিয়ে অ্যান্সার করো। ক্লাউডস আর, দ্য ক্লাউডস আর কম্পেয়ার টু শিপস অ্যান্ড বোটস, পরে চেঞ্জ করবে, দেখে নাও। হাউ ডু ইউ থিঙ্ক দ্য রেইনবো builds a road from the earth to sky? তুমি কি বলছে? হাউ ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? দ্য রেইনবো বিল্ডস এ রোড, কিভাবে? তুমি কি, হাউ ডু ইউ থিঙ্ক দ্য রেইনবো বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই, রেইনবো কিভাবে মাটি থেকে বা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত রাস্তা তৈরি করে?
কীভাবে তৈরি করে? ইট পাথর বালি দিয়ে? কীভাবে তাহলে? এটা মনে হয় আমাদের, তাই না? এটা তো আমাদের মনে হওয়া। এটা তৈরি করে বলতে এখানে মনে হওয়া, এমন নয় যে ইট পাথর বালি সিমেন্ট দিয়ে রেনবোটাকে তৈরি করা হয়েছে, না। তাহলে তো তোমরা এখানে লিখতে পারো রেনবো রেনবো অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই, তাই না? রেনবো অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই, রেনবো দেখা যায় কোথায়? আকাশে। ইট ইজ, কতগুলো কালার থাকে? 7টা না? ইট ইজ এ কম্বিনেশন অফ 7 কালার্স। পরে লিখবে ইট ইজ এ কম্বিনেশন অফ, আগে বুঝে নাও, ইট ইজ এ কম্বিনেশন অফ 7 কালার্স, মানে এটা 7টা রঙের তৈরি। বুঝতে পেরেছো? When it appears in the sky, in the clear sky, যখন এটা দেখা যায় পরিষ্কার আকাশে, it seems, এটা মনে হয়, it connects the earth with the heaven, যেন মনে হয় এটা পৃথিবীটাকে হেভেন পর্যন্ত কানেকশন করে দিয়েছে। তাই এটা বলা হয়, এখানে বলা হচ্ছে ইট ব্রিজেস দ্য আর্থ টু দ্য হেভেন। ওকে, পরে আবার করবো। নেক্সট, হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য প্রেটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশনড ইন দ্য পোয়েম। এই কবিতায় উল্লেখিত, মেনশনড মানে উল্লেখিত, এই কবিতায় উল্লেখিত অল অবজেক্টস মানে হচ্ছে সমস্ত জিনিসের থেকে সব থেকে সুন্দর কে? না তো রামধনু। তাহলে এখানে লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট কি বলে, রেনবো ইজ দ্য প্রেটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশনড ইন দ্য পোয়েম। এই অবধি থাক।